এই জঙ্গলে বাচ্চার কান্নার শব্দ আসছে কোথা থেকে? কারো বাচ্চা হারিয়ে গেল না তো? শব্দটা তো গর্তের ভেতর থেকেই আসছে, আর গর্তটাকেও মনে হয় সাপের গর্ত। কিন্তু সাপের গর্তের ভেতরে মানুষের বাচ্চা এলো কি করে? সাপটা কোনো মানুষের বাচ্চা চুরি করে নিয়ে আসেনি তো খাওয়ার জন্য? যে করেই হোক, বাচ্চাটাকে বাঁচাতে হবে আমার। রাখাল গর্তের ভেতরে বাচ্চাটাকে বাঁচানোর জন্য ঢুকে পড়ল আর দেখলো বড় একটা ডিমের ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। কই, এখানে তো কোনো বাচ্চা নেই। শব্দটা তো ডিমের ভিতর থেকে আসছে। হঠাৎ ডিমে ফাটল ধরলো আর ডিম ফুটে বেরিয়ে এলো সুন্দর ফুটফুটে একটি মানুষের বাচ্চা। রাখাল কাছে গিয়ে বাচ্চাটিকে কোলে নিল। ডিমটা কি সাপের ছিল? কিন্তু ডিমটা সাপের হলে এর ভেতরে এত সুন্দর একটা মানুষের বাচ্চা এলো কি করে? নাকি বিধাতা অবশেষে আমার প্রার্থনা শুনলেন? কতদিন ধরে আমি আর আমার বউ একটা বাচ্চার জন্য প্রার্থনা করছিলাম। এই বাচ্চাটার মাধ্যমে বিধাতা হয়তো আমার মনের আশা পূরণ করলেন। নিজের বাচ্চার মতোই মানুষ করব আমি একে। কি গো, তোমাকে না খড়ি আনতে বলেছিলাম? তো খড়ি না এনে হাতে করে ওটা কি নিয়ে এসেছো? আরে রাখো তো তোমার খড়ি, এদিকে এসে দেখো এটা কি নিয়ে এসেছি। ও মা, এটা কার বাচ্চা? কোথা থেকে নিয়ে আসলে? এত কিছু জেনে কি হবে? আমরা সেই কবে থেকে একটা বাচ্চার জন্য প্রার্থনা করছি। এতদিনে বিধাতা আমাদের দিকে মুখ তুলে চাইলেন এই বাচ্চাকে আমরা নিজেদের বাচ্চার মতো করেই বড় করব। কিন্তু ওর বাবা মা কোথায়? ওরা আবার খুঁজবে না ওদের বাচ্চাকে? ওর বাবা মা নেই, জঙ্গলে একা একা কাঁদছিল, তাই নিয়ে এলাম। দাও দেখি আমার বাচ্চাটা দেখতে কেমন। বাহ, দেখতে তো ভারী সুন্দর। ওর নাম রাখলাম নিশি। আজ থেকে ও আমাদেরই মেয়ে। রাখালের খুঁজে পাওয়া সে ডিমটি কোনো সাধারণ ডিম ছিল না, নাগরাজ ও নাগরানীর ডিম ছিল। নাগরানী বাইরে থেকে তার বাসায় ফিরে এসে শুধু ডিমের খোসা পেল। সে আশেপাশে তার বাচ্চাকে দেখতে না পেয়ে কান্নাকাটি শুরু করে দিল। কোথায় গেল আমার বাচ্চা? কে নিয়ে গেল আমার বাচ্চাকে? আমি যদি ডিম ফোটার সময় বাইরে না থাকতাম তাহলে হয়তো আমার বাচ্চাটা এভাবে আজ হারিয়ে যেত না। ডিম থেকে বেরোনোর পর কাউকে না দেখতে পেয়ে বাইরে চলে গিয়েছিল হয়তো, আর তখনই কোনো জঙ্গলের প্রাণী। এমন কেন বলছো তুমি? আমার মন বলছে আমার বাচ্চার কিছু হয়নি, এখনো বেঁচে আছে ও। বিধাতার কাছে শুধু একটাই প্রার্থনা, ও যেখানেই থাকুক সুস্থ থাকুক।